আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু নুডলস রান্না করব। তাই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে রান্না করা চিকেন ছিল। চিকেনটাকে আমি এভাবে ঝুরি করে নিয়েছি। আর এখানে ২ টা সস নিয়েছি, ২ টা ডিম নিয়েছি। আর নুডলসের সাথে যে মসলাটা ছিল এটা নিলাম। আর নুডলসটা আমি আগে সিদ্ধ করে নিলাম। এরপরে এখন রান্না করব, তাই প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটা একসাথে একটু ব্রাউন করে ভেজে নিব। আমরা যারা 2000 বা 90s এর কিড আছি তাদের জন্য এই নুডলসটা অনেক পরিচিত, কিন্তু যারা নতুন জেনারেশনের আছেন তারা হয়তো বা 2x 4x খেয়ে অভ্যস্ত, কিন্তু আমাদের জন্য এটা সবচাইতে ফেভারিট নুডলস ছিল। স্কুলে যাওয়ার সময় এইভাবেই নুডলসটা করে নিয়ে যেতাম, বা বাসায় খেলেও এইভাবে খেতাম। তো আস্তে আস্তে নুডলস বিভিন্নভাবে মানুষ খেতে শুরু করেছে। যেমন এই নুডলসের পর এসেছিল স্যুপ নুডলস, সুপি নুডলস বলতো অনেকে। তারপর এসেছে রামেন, তারপর 2x 4x এরকম অনেক ধরনের। এখন তো অনেক ফ্লেভারের নুডলস আছে, চিজি নুডলস আছে, বিভিন্ন ধরনের ফ্লেভারের নুডলস বের হয়েছে। কিন্তু আমাদের সময়ে এই একটা নুডলসই ছিল। এইভাবে হচ্ছে প্রথম একদম যে নুডলসটা বের হয়েছিল সেটা হচ্ছে কোকোলার নুডলস। ওইটা হচ্ছে একদম লম্বা লম্বা নুডলসগুলি স্টিকের। তো মানে একটা নুডলস একদম লম্বা লম্বা। এখনও অনেকে এটা খায় কোকোলার নুডলস। তো ওইটার পরে আবার এই যে এই ম্যাগি নুডলস বা মিস্টার নুডলস এগুলো বের হয়েছে আর কি। তো আমাদের সময় আর কি এই 2 ধরনের নুডলসই ছিল। তো এইটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু এখন আসলে সব ধরনের নুডলসই খাওয়া হয়, রামেনও খাওয়া হয়। তো যত যাই বলুক এই নুডলসের স্বাদকে কোনো নুডলস আর কি বিট করতে পারবে না আমার কাছে মনে হয়। এটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। এভাবে ডিম দিয়ে আর হচ্ছে এই যে চিকেন বা চিংড়ি দিয়ে, হ্যাঁ, বা বিফ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো এই তো কথা বলতে বলতে আমার নুডলসটা প্রায় রান্না শেষ। আমি পেঁয়াজ ভাজার পর 2 টা ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটাকে স্ক্রাম্বল করে ভালোভাবে, তারপরে হচ্ছে আবার চিকেনগুলা ছিল ওইটার মধ্যে দিয়ে একটু ভেজে টেজে, এরপরে হচ্ছে একটু মশলা আর একটু সস দিয়ে নুডলসের সাথে যে মশলাটা ছিল এই মশলা আর হচ্ছে সসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন নুডলসটা দিয়ে এই পর্যায়ে চুলাটা একদম কমিয়ে দিব। তারপর নুডলসটা দিয়ে এরপরে আবার বাকি মশলাগুলো আর সসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। করলেই হয়ে গেল মজাদার নুডলস। এই পর্যায়ে আর আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু আমি আর দিইনি। আমার কাছে নুডলসে ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগে না, আমি ধনিয়া পাতা ছাড়াই খাই। তো এই জন্য তো আজকে নুডলস আমি রান্না করতেছি ঠিক আছে, বাট আজকে আমি খাবো না। আজকে এটা হচ্ছে দোকানের জন্য, আর হচ্ছে দোকানে দিব এই জন্য রান্না করতেছি, আর হচ্ছে বাবুর জন্য রান্না করতেছি। তো এই তো আমার নুডলস রান্না করা শেষ। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, খেতেও কোনো অংশে কম হয়নি। তো আপনারা নুডলস তো মোটামুটি সবাই রান্না করতে পারেন, বাট যেহেতু আপনারা আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স, তাই আমি যেহেতু রান্না করলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার জীবনের টুকিটাকি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তাই আর কি প্রত্যেক কাজই আমার কাছে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো এইটাই আর কি। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। আর যদি কোনো কিছু ভালো লাগে তাহলেও কমেন্টে আপনারা সেটা উল্লেখ করতে পারেন যে কোন বিষয়টা ভালো লেগেছে। আর ইতিমধ্যে আমি আমার এই চ্যানেলে কিছু শর্টস ভিডিও আপলোড করেছিলাম। তো ওই ভিডিওগুলোতে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। তো আমার হচ্ছে ইনশাল্লাহ আরও শর্টস ভিডিও আপলোড করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমি আবার নতুন নতুন শর্টস ভিডিও আপনাদের জন্য বানাবো। আপনারা আমাকে এইভাবেই ভালোবাসা এবং সাপোর্ট দিতে থাকবেন। তো এইটাই আশা আপনাদের কাছে। আর এখানে হচ্ছে আমি নুডলস বেড়ে নিলাম, আর এই বক্সের মধ্যে নিয়ে নিলাম যাতে দোকানে পাঠাতে একটু গরম থাকে। তো এই তো আর কিছু হচ্ছে বাসার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে নুডলস দিয়ে আসার সময় আমার একটা ব্যাগ চোখে পড়লো। একটা আপু আর কি ব্যাগটা বিক্রি করতেছিল। তো ছোট ব্যাগটা, খুব টাইনি, কিন্তু হচ্ছে আমি কেন নিলাম, দেখা যায় হুট করে একটু বাহিরে গেলে, হ্যাঁ, তারপর ধরেন মুদি দোকানে কোনো সদাপাতি আনতে গেলে বড় তো আর ব্যাগ সবসময় ক্যারি করা যায় না। তো এই ছোটো ব্যাগটা নিলাম। তো ব্যাগটার দাম 150 টাকা রেখেছিল, মানে খুব ছোট, কিন্তু স্পেস আছে ভালো। আর এখানে হচ্ছে বাবু একটা সাইকেল নিয়েছিল। তো বাবু বলতেছিল আমার সাইকেলটাও ভিডিওতে দেখাও। তো ওর জন্য ওর সাইকেলটা ভিডিওতে দেখিয়ে দিলাম।
আর ব্যাগটাতে ভালোই 2টা চেম্বার ছিল, সামনে একটা ছিল। তো ভালোই লেগেছে আমার, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর এখানে হচ্ছে আমার টেনশনে ভালো লাগতেছে না, যেহেতু বাসা চেঞ্জ করব। এখানে আমার অনেকগুলো পর্দা, আমি চিন্তা করতেছিলাম যে পর্দাগুলোকে একবারে ধুয়ে ফেলবো নাকি দুইটা করে খুলে ধুবো। তো এই ঘরে 2টা, ওই ঘরে 2টা, এরকম করে প্রায় 8টার মতো পর্দা আমার। না, হ্যাঁ, 2টা 4টা, আর 2টা 6টা, 7টা 8টা 9টা 10টা 12টার মতো পর্দা। তো মোটামুটি ধুতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই ভাবতেছি যে 2টা করে ধুবো নাকি একবারে সব ধুয়ে ফেলবো। তো ভাবলাম যে না, পাতলা পর্দাই আছে, একবারে সব ধুয়ে ফেলবো, কারণ 2টা ধুতে অনেক সময় লেগে যাবে। আর হচ্ছে বারবার পানি নাড়তে হবে, তো একবারে ধুয়ে ফেললে কষ্টটা আর কি একটু কম হবে। তো বাসা চেঞ্জ করলে আর কি যে ঝামেলা। যাই হোক, আর এখানে এটা ছিল তার পরের দিন। বাবুর আব্বু হচ্ছে, আমার খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তো বাবুর আব্বু হচ্ছে খিচুড়ি নিয়ে আসছিল, আর আমি বাসায় 2টা ডিম ভেজেছিলাম। আর এখানে হচ্ছে অনেক রকমের আচার নিয়ে এসেছিল। এই আচার, মামার আচারটা খুবই ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে খিচুড়িটা খাবো। খিচুড়িটা একদম ধোয়া ওঠা গরম গরম ছিল, তাই আমি একবারে বাবুরটা আর আমারটা এক প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। বাবুকেও খাইয়ে দিব, আর হচ্ছে আমিও খাবো। তো শীতের দিনে কিন্তু এরকম গরম খিচুড়ি আর সাথে যদি হাঁস ভুনা হয়, তাহলে তো কোনো কথাই নাই আর কি। ভালো লাগে খেতে। আমার চ্যানেলে একটা হাঁস ভুনার ব্লগে, মানে রেসিপির ব্লগ আছে। তো এটাতে হাঁস ভুনা করে আমি খেয়েছিলাম। তো এটাই দেখলে আমি মাঝে মাঝে ব্লগটা দেখলে আমার এখনও আবার খেতে ইচ্ছা করে, কিন্তু আনবো সামনে, হাঁস আনবো, এনে রান্না করব। যেহেতু শীতকাল, আর হাঁস খাবো না তা কি হয় বলেন। তো এই তো বাবুকে হচ্ছে খাইয়ে দিচ্ছিলাম। আমিও বাসায় খিচুড়ি সুন্দর করে রান্না করতে পারি। ল্যাটকা খিচুড়িটা আমার বেশি ভালো লাগে খেতে। গরুর মাংস দিয়ে ল্যাটকা খিচুড়ি, এটা আমার হচ্ছে অনেক ফেভারিট। তো এই তো বাবুকে খাওয়াচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, বাবুর আব্বু এখান থেকে খাচ্ছিল। এই তো আমরা সবাই একটু গল্প গুজব করছিলাম। রাতের খাবারটা এইভাবেই হয়, দুপুরে সবাই যদি একসাথে না খেতে পারি, রাতে হচ্ছে সবাই একসাথে বসে খাই, ভালো লাগে। কথাবার্তা বলতে বলতে, টিভি দেখতে দেখতে, মানে খেতে ভালো লাগে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ওকে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।